বন্ধুরা কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যা অনেককেই অবাক করতে পারে। আমরা জানি আইপিএলে খেলোয়াড় পরিবর্তন সাধারণত দেখা যায় ইনজুরি, ব্যক্তিগত কারণ অথবা সিজনের মাঝপথে আমরা তেমনভাবে দেখতে পাই না। তবে এবার আইপিএলে নতুন নিয়মে বলা হয়েছে, যদি কোনো বিদেশি খেলোয়াড় দলে খেলতে অস্বীকার করে, অর্থাৎ আইপিএল কিন্তু দ্বিতীয়বার স্টার্ট হয়েছে, তাই এই নিয়মটা চালু করা হয়েছে। তাহলে ফ্র্যাঞ্চাইজি চাইলে কিন্তু আনসোল্ড প্লেয়ারদের মধ্যে কাউকে রিপ্লেসমেন্ট হিসাবে দলে টানতে পারে, কিন্তু শর্ত একটাই যে সেই প্লেয়ারকে কিন্তু সিজনে আর রিটেন করা যাবে না, তাকে ফেরত পাঠাতে হবে অকশন পুলে। এই নিয়মের অনুযায়ী কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু ক্যামেরন গ্রিনকে দলে আনার আগ্রহ দেখিয়েছে। এই খবর সামনে এনেছেন ডোয়েন ব্রাভো। ক্যামেরন গ্রিন একজন অসামান্য অলরাউন্ডার ব্যাটসম্যান, যিনি ব্যাটিং বোলিং দুই বিভাগে কেকেআর এর জন্য ভালো কিছু পারফর্ম করতে পারে। কেকেআর এর ভবিষ্যতে আন্দ্রে রাসেলের বিকল্প অথবা ব্যাকআপ হিসাবে তারা কিন্তু তাকে ভাবতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরন গ্রিন 2025 সালে আইপিএলে তার নাম দেয়নি, ফলে বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু তাকে কেকেআর অ্যাপ্রোচ করতে পারে না। তাই 2026 আইপিএল এর নিলামে তাকে যখন তোলা হবে, তখন কিন্তু কেকেআর কিন্তু তার উপর একটা বড় অঙ্কের দান রাখতে পারে। যদিও 2026 সালে কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে যদি রিটেন করে, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই এত টাকা দেবে না। তাই সেই টাকা সেভ করে কেকেআর চাইবে ক্যামেরন গ্রিনের মতো একজন অলরাউন্ডার ব্যাটসম্যানকে কিনতে। আপনার কি মনে হয় কেমেরন গ্রিন কেকেআর এর টপ অর্ডারে খেললে কি অবশ্যই ভালো হবে? আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং কলকাতা নাইট রাইডার্স সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন।